টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি। স্থানীয় লোকজনদের কাছে হাওরটি নয়নকুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। বিখ্যাত টাঙ্গুয়ার হাওর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লুকমান হোসাইন। বিশ্বম্ভরপুর উপজেলা বলা হয়ে থাকে, বিশ্বম্ভরপুর উপজেলা শুধু সুনামগঞ্জই নয়, বরং পুরো দেশের মধ্যে অন্যতম সুন্দর একটি উপজেলা। হাওরের উপর নির্মিত দৃষ্টিনন্দন নান্দনিক একটি পার্ক। এই বিশ্বম্ভরপুর উপজেলায় এটি নির্মিত হয়েছে, যাকে নামকরণ করা হয়েছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন মাল্টিপারপাস সেন্টার। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবথেকে উপযুক্ত সময়। মেঘালয়ের ঢলে নেমে আসা পানিতে তখন হাওর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করজ গাছের বন। তখন হাওরের গ্রামগুলোকে মনে হয় যেন পানির উপর ভেসে থাকা ক্ষুদ্র কিছু দ্বীপ। দূরে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, মৃদুমন্দ ঢেউ, অগণিত পাখির কলতান পর্যটকদের মন ভুলিয়ে দেয়। টাঙ্গুয়ার হাওরের অন্যতম একটি দর্শনীয় স্থান হল ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে উপভোগ করা যায় পুরো হাওরের মনোরম সৌন্দর্য। সুন্দরবনের পর টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। তাই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই হাওর ভ্রমণকালে পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। টাঙ্গুয়ার হাওরের এই সংক্ষিপ্ত সফরে আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা উমর ফারুক সিরাজি, মাওলানা ফয়জুল্লাহ হাওলাদার, মাওলানা রাশিদুল ইসলাম, হাফেজ রাশিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ভাই। হাওর ভ্রমণকালে পানিতে না নামলে ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। ওয়াচ টাওয়ার এলাকায় এসে পানিতে নেমে আশপাশের জলাবনে ঘুরে বেড়ানো যায়। ওয়াচ টাওয়ারের উপরতলায় উঠে হাওর অঞ্চলের সৌন্দর্য বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায়। এই সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় ছোট ছোট ডিঙ্গি নৌকা, যা দিয়ে আমাদের মাওলানা ওমর ফারুক সিরাজি ভাইয়ের মতো অনেকেই আছেন যারা ছোট ছোট গাছের আঁকাবাঁকা রাস্তাগুলো দিয়ে নৌকাগুলো বেয়ে নিয়ে যায় এবং সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকেন। ওয়াচ টাওয়ার এলাকায় পানিতে ঝাপাঝাপি ও গোসল করার পর নৌকায় করে চলে যেতে হবে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে টেকের ঘাট। এখানে দেখা যাবে অপার্থিব সৌন্দর্যের নীলাদ্রি লেক। একদিকে টিলা পাহাড়ের সমারোহ আর অন্যদিকে স্বচ্ছ নীল জলের হ্রদ, সব মিলিয়ে এটি যেন এক অপরূপ সৌন্দর্যের আধার। জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামে অবস্থিত বিখ্যাত এই শিমুল বাগান। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় ৩,০০০ শিমুল গাছ। ২০০৩ সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান হয়। ২০ টাকা প্রবেশ মূল্যের মাধ্যমে এই শিমুল বাগানটি চাইলে যে কেউ ঘুরে আসতে পারে। অপরূপ সৌন্দর্যের শিমুল বাগানের আনন্দঘন মুহূর্তটা আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন ঘোড়ায় আরোহণের মাধ্যমে। আমাদের সফর দ্য ওয়ার্ল্ডের প্রথম ট্যুর হিসেবে সকল মেম্বারদেরই আমাদের এই ঘোড়ায় আরোহণের সুযোগ করে দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে শিমুল বাগানের মূল সৌন্দর্য বসন্তকালেই। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলো এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে দেয়। জাদুকাটা নদীর মাছ ধরার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চলে আসতে পারবেন বারিক্কা টিলায়,
বারিকা টিলার এক প্রান্তে ভারতের মেঘালয় রাজ্য, অপরদিকে জাদুকাঠা নদীর মনোরম দৃশ্য। পথিমধ্যে আসার পথে সুনামগঞ্জের বিখ্যাত সাদা পাথর এরিয়া দেখতে পারবেন। নীলাদ্রি লেক থেকে সিএনজি করে অথবা হুন্ডাই করে চলে আসা যায় লাকমাছড়াতে। ভারত সীমান্ত ঘেঁষা এই এলাকায় দেখা যাবে মেঘে আচ্ছাদিত সবুজ সব পাহাড় আর পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ঝর্ণাধারা। সফর দ্য ওয়ার্ল্ডের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।